ওনার হাত ধরে আমি বলে যাই, খোদার কসম করে বলি, 1 টাকা আমার দ্বারাতে দুর্নীতি হবে না, 1 টাকা আমার দ্বারাতে কেহ চুরি করে খাইতে পারবে না ইনশাআল্লাহ। আমি চাই হযরত ওমরের মতো আজকে আর ওমর আসবে না। আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দায়িত্ব না নিই, এই দায়িত্ব নিবে কে? নবীজিকে কাল হাসরের ময়দানে এই উত্তর দিবে কে? এই জন্য আমি আসছি, আপনাদেরকে আমি বলে যাই, আজকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দূরের কথা, একটা মেম্বার যদি কোথাও দায়িত্ব নেয়, একজন চেয়ারম্যান যদি কোথাও দায়িত্ব নেয়, একজন উপজেলা চেয়ারম্যান, একজন এমপি, আমাদের দেশটা 92 থেকে 95% মুসলমানের দেশে যদি এরকম কোন দায়িত্ব নেয়, আগে যদি তার থাকে 1 লাখ টাকা, 1 বছর পরেই তার হয়ে যায় 200 কোটি 300 কোটি টাকা। এই টাকা আসে কোত্থেকে? কারণ আমরা যাদেরকে নেতা বানাই তাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তাদের মধ্যে ন্যূনতম নবীর আদর্শ না থাকার কারণে যেই চেয়ারে বসাইবেন শুধু চুরি আর চুরি। আমরা কি আমাদের সমাজের পরিবর্তন চাই? কে কে চান? আমি আপনাদেরকে কথা দিতে পারি, চান্দিনা থেকে আমার নির্বাচনের কথা চলতেছে। যদি আমি চান্দিনা থেকে নির্বাচন করি আর আপনারা আমাকে নির্বাচিত করেন, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন উপজেলা চেয়ারম্যান, কোন থানার ওসি, কোন ইউনো, কোন টিউনো 1টা পয়সা চুরি করতে পারবে না ইনশাআল্লাহ। শেষ কথা, আজকে মসজিদে যদি 1 লাখ টাকা বরাদ্দ আছে সরকারের, 15,000 টাকা রেখে দেওয়া হয়। মাদ্রাসার যদি 1 লাখ টাকা আসে, 15,000 টাকা রেখে দেওয়া হয় লাখে। গোরস্থানের ওয়াল করব, এটার জন্য যদি টাকা আসে, লাখে 15,000 টাকা রেখে দেওয়া হয়। অর্থাৎ যদি 1 কোটি টাকা আসে, 15 লক্ষ টাকা তারা রেখে দেয়। আমি আপনাদেরকে কথা দেই, শুধু মাদ্রাসা, মসজিদ, গোরস্থান এটা না, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, চান্দিনাতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত উপাসনালয় আছে, কোন সরকারি বরাদ্দের 1 টাকা কোন অফিস আপনাদের খাইতে পারবে না। আপনারা পরিপূর্ণ 1 কোটি টাকা 1 কোটি টাকাই পাবেন। যদি অফিসে 5 পাই, 10 পাই, 5,000 টাকা খরচও লাগে, এটা আমি আমার পকেট থেকে দেয়া হইলেও পরিপূর্ণ টাকা আমি আপনাদের কাছে হস্তান্তর করব ইনশাআল্লাহ। কারি সাহেব হুজুর যদি আজকে থাকতেন, উনি এই সিদ্দিকী সাহেবের চেয়ারে বসা থাকতেন আর আপনাদেরকে বলতেন, আমার এই আওলাদরে আপনারা ভোট দিয়ে, সে চুরি করবে না, সে আপনাদের 1 পয়সা মাইরা খাবে না। সারা জীবন তো দিলেন, 54 বছর তো জাতীয় পার্টি দিলেন, বিএনপি দিলেন, আওয়ামী লীগ দিলেন, 54 বছর তো কেবল দিলেন। এইবার একটা ভোট ইসলামকে দিয়ে দেখেন, শান্তি আল্লাহর রহমতে আমাদের কদম ছুঁইব ইনশাআল্লাহ। উপস্থিত আজকের এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষভাবে উজানির পীর সাহেব হযরতুল আল্লাম আশেক এলাহি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং খতিবুল উম্মাহ হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর এবং দিন দরদি ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন শরীফ নাজিল করছেন, এটা মানুষের শিক্ষা ব্যবস্থার জন্য। আমাদেরকে বানাইছে আল্লাহ পাক। আমাদেরকে বানানোর পরে আল্লাহ পাক জানে যেই জাতির একটা শিক্ষা লাগবে, শিক্ষা না থাকলে জাতি বর্বর হইয়া যায়। তো যে আমগরে বানাইছে, কি শিক্ষা হইলে বর্বরতা থাকে না, এটা যে বানাইছে উনি ভালো জানেন আমরা। তো যদি আল্লাহ আমগরে বানাইয়া থাকে, আমাদের যে শিক্ষা ব্যবস্থা কি লাগবো এটা আল্লাহই তো ভালো জানে। তা আল্লাহ পাক আমাদের জন্য কি শিক্ষা ব্যবস্থা রাখলেন? আমাদের নবী যখন নবী হিসাবে দুনিয়াতে আসলেন,
ওই যুগটারে আইয়ামে জাহিলিয়ত বলা হয়েছে, বর্বরতার যুগ। এমন কোনো অন্যায় ছিল না যেটা ওই সময় নাই, সব অন্যায় ছিল। এমন সময় আমাদের নবীকে আল্লাহ পাক নবী বানাইলেন এবং কোরআন শরীফ নাজিল করলেন যে আমার হাবিব এই বর্বর জাতিকে ভালো করার জন্য একটা শিক্ষা ব্যবস্থা লাগবে। এই শিক্ষা আমি দিয়ে দিলাম, এই শিক্ষা ব্যবস্থা আপনার উম্মতের মধ্যে চালু করেন, আপনার উম্মত আর বর্বর থাকবে না। আপনারা জানেন নবীজি যখন নবী হওয়ার পর মানুষকে দাওয়াত দিতে থাকলেন, কোরআন শরীফ নাজিল হইতে থাকলো, একের পর এক এই কোরআন শরীফের দাওয়াতের মাধ্যমে বর্বরতা একেবারে বন্ধ হয়ে গেছিল। বিশেষভাবে যেদিন মদ নিষেধ করা হইল, মদ এখনো তো মানুষ খায় না, কেন খায় এটা একটু পরে বলতে আসি। নিষেধ বহু কিছু আছে, সবই আপনারা জানেন, চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, মদ নেশা, যত প্রকার আছে সবই নিষেধ। তো যেদিন মদ নিষেধ করা হইল, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, এই শিক্ষার কারণে মদিনার অলিগলি, আরবের অলিগলি মদের গন্ধে ভরপুর হয়ে গেছিল। কারণ যেখানে যার ঘরে মদ ছিল, সবাই ওদিন মদ ঘর থেকে বাইর কইরা রাস্তায় নিক্ষেপ করে দিছে। পরবর্তীতে কোনোদিন আর এই মদের বোতল, মদের পাতিল, মদের বর্তন ঘরে ঢুকে নাই। তো এই যে একটা অন্যায় কাজ ছাড়লো কোন শিক্ষার কারণে? কোরআনের শিক্ষার কারণে। আচ্ছা, চুরি নিষেধ। আমাদের নবীজির জমানায় চোর ছিল। একটা ইতিহাস আপনারা জানবেন, আমাদের নবীজি ঘরে শুয়ে রয়েছে চাদর মুড়ে দিয়া, একজন চোর ঢুকছে ঘরে, ঢুইকা ঘরে কিছুই পায় না, চলে যাইতেছে। আমাদের নবীজি এইভাবে চাদরের নিচ থেকে দেখলেন, লোকটা দেখতেছে, পরে চলে যাইতেছে। নবীজি যখন সে ঘর থেকে বাইরে গেছে, নবীজি তো ছিলেন রাহমাতুল্লিল আলামিন, উনি দরদি নবী ছিলেন। উনি চিন্তা করলেন, আরে লোকটা তো চোর, হোক সে চোর, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আমার ঘর থেকে লোকটা খালি হাতে চলে যাব, এটা তো ভালো না। আরে ওনার আফসোস লাগতেছিল, লোকটা খালি হাতে যাইব, আবার আমি রহমাতুল্লিল আলামিন, তো চোরে কি পাইল আমার কাছে। উনি চাদর সরাইয়া শোয়া থেকে উঠলেন, ঘরের বাইরে যাইয়া চোরেরে বললেন, এই ভাই দাঁড়ান। চোরে কয়, আল্লাহ আমি বললাম চোর, আমারে কয় ভাই। চোরে একবার কয় দৌড় দিমু বাগনের লেগে নাকি। নবীজির আওয়াজে এমন একটা কাশিস ছিল, চোর দাঁড়াই গেছে। নবীজি কাছে গেলেন, উনি বললেন, ভাই কোত্থেকে আসছো? কয় ভাই আপনি আমারে ভাই বললেন না, আমি হইছি চোর, আমি চুরি করতে আসছিলাম। তো কি চুরি করছো? কয় না, এই যে ঘরটা, এই ঘরে গেছিলাম, দেখি যে একটা লোক চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে, তার ঘরে কিচ্ছু নেই, এই জন্য আমি এখন দেখলাম আর কি করবো, চলে যাইতেছি। নবীজি বললেন, ভাই আমি শেষ জমানার পয়গম্বর, রাহমাতাল্লিল আলামিন, আল্লাহ পাক আমারে শেষ জমানার পয়গম্বর বানাইছেন, ওই হিসাবে আমি তোমারও নবী। তুমি যে আমার ঘর থেকে খালি হাতে চলে যাইতেছো, আমার কাছে খুব কষ্ট লাগছে। ভাই এই যে আমার এই চাদুরটা ছাড়া আর কিছু নাই, এই চাদুরটা তোমারে দিলাম, তুমি আমার চাদুরটা নিয়ে যাও। পরামর্শী চেরা কর দি তু এ দোস্ত, কসম আল্লাহ নবী করদাম পরামর্শ। নবীজির জীবনটা শুধু দয়ার উপরেই ছিল। নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করবেন মদিনা শরীফে, সাহাবায়ে কেরামদের সাথে বৈঠকে বসলেন, হে আমার সাহাবীরা, মদিনা শরীফ যে যাবো, কোন রাস্তায় যাবো? সাহাবায়ে কেরামরা পরামর্শ দিলেন, আল্লাহর হাবিব ওই রাস্তা দিয়ে যাইয়েন। নবীজি বললেন, কেন? এই রাস্তায় সমস্যা কি? এই রাস্তায় সমস্যা হইল, এই রাস্তায় তো চোর ডাকাত থাকে,
আমরা যাইতে লইলেই চোরে ধরে সব নিয়ে যাইব। নবীজি সবাই পরামর্শই ছিল চোর ডাকাত যে রাস্তায় নাই ওই রাস্তা দিয়ে যাইব। নবীজি দয়ার নবী, উনি চিন্তা করলেন আল্লাহ আমারে পাঠাইছেন মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য। আমি যদি চোর থেকে বাঁচার জন্য, ডাকাইতের থেকে বাঁচার জন্য অন্য রাস্তায় চলে যাই, তো এই চোর ডাকাইতের কাছে দাওয়াত পৌঁছাইব কে? নবীজি বললেন দেখো তোমরা তো পরামর্শ দিছো, বাকি আমার সিদ্ধান্ত হইল এই রাস্তায় যাবো যেই রাস্তাতে চোর ডাকাইত বসাস। তা হুজুর ধরলে? তখন নবীজি বললেন তাদের জন্য আমরা আগেই হাদিয়া একত্রিত করে রাখো, ধরলে তাদেরকে আগে হাদিয়া দিমু, পরে দিনের দাওয়াত দিব। ঠিকই যাইতেছেন, যেই জায়গায় চোর থাকার কথা, ডাকাত থাকার কথা, ওখানে গেছে এই সব সাওয়ারি এইভাবে আটকাইছে। থামো। সাহাবায়ে কেরামরা বললেন তোমরা কারা? আমরা চোর ডাকাত। নবীজি সাওয়ারি থেকে নামলেন, নাইমা সামনে গেলেন, যাইয়া বললেন তোমরা যে এখানে আসো এটা আমি জানতাম। আমি হইলাম শেষ জমানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছিল এই রাস্তায় যেন না আসি, তোমরা আসো, তোমরা চুরি করবা, ডাকাতি করবা। কিন্তু আমি আল্লাহর হাবিব হিসাবে, আল্লাহর শেষ পয়গম্বর হিসাবে আমার দয়া আসলো যে তোমাদেরকে একটু বুঝানো দরকার। আজকে যদি তোমার কোনো সামান কেউ নিয়ে যায় কেমন লাগবো? কয় খারাপ লাগবো। তো কি করবা? কয় রে ফিরে লম্বা করে লামু। নবীজি বললেন তোমরা এখন জাগোটা নিবা, তাগো এরকম কষ্ট লাগবো, তারাও কোনো সময় সুযোগ পাইলে চিন্তা করবো তোমরে ফিরে লম্বা করবে। এই জন্য আমার পরামর্শ হইল দেখো তোমাদের চুরি ডাকাতি করতে হবে না, আমি তোমাদের জন্য নিয়ে আসছি। এই তাদের জন্য কি নিয়ে আসছি এটা দাও। দিছে, বলছে এই যে এটা রাখো, এটা চুরির জিনিস না, ডাকাতের জিনিস না, এটা আমি নবীর পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া। আর আল্লাহ পাক চুরি ডাকাতি নিষেধ করছেন। আমি অনুরোধ করব ভাই, তোমাদের কাছে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। তোমরা একটু যদি এটা ছাইড়া দিতা তাইলে আল্লাহ পাক খুশি হইতেন। আল্লাহ পাক আমাকে বলছেন আমি যেন আমার উম্মতদেরকে এটা জানাই দিই। কিতাবের মধ্যে আছে সমস্ত চোরেরা একসাথে আওয়াজ দিয়ে উঠছে আপনি জলদি আমাদেরকে কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন, আপনাকে কথা দিতেছি জীবনে আর কোনোদিন চুরি ডাকাতি করব না। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি, সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবুল ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফির রাউফিম মান ইউসাম্মা বিআহমাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমাদের নবীজিকে আল্লাহ পাক কোরআন শরীফ দিলেন। কোরআন শরীফের মধ্যে ইসলামের সমস্ত বিধিবিধান আছে। আজকাল তো আমরা দুই একটা বিধিবিধান নিয়ে আসি। কি কি? একটা হইল নামাজ, আরেকটা হইল রোজা। এই দুইটা বিধিবিধান আমরা খুব মানি। খাওয়ায় কে, এটা নিয়ে আমাদের ঈমান একটু বেশ কম আছে। এখন যদি আমি বলি খাওয়ায় কে, আপনারা মুখে মুখে বলবেন আল্লাহ, কিন্তু আমি আপনাদেরকে ধরে দিতে পারবো এটা আমাদের মুখের কথা, এটা আমাদের অন্তরের বিশ্বাস না। রাজ্জাক কে, আমাদেরকে খাওয়ায় কে বলেন তো? যদি আল্লাহ খাওয়ায়, আমগো দেশের মানুষ জন্ম নিয়ন্ত্রণ করেনি, করে না? জন্ম নিয়ন্ত্রণ যে করে, এটা কি খাওয়ানোর সুবিধা অসুবিধার লেগা না অন্য কোনো কারণে? যে ফলাফান যদি বাড়ে খাইতে দিমু কি, থাকবো কই, এরকম একটা না? তো যদি আমার খাওয়ানোর চিন্তা করন লাগে তাহলে তো বুঝা গেল আল্লাহ রাজ্জাক না, রাজ্জাক আমি, যার কারণে তো আমার এত চিন্তা। বুঝাইছে না? আরে আমি আর আপনি মানুষ, আমরা কতটুক খাই
একশের চাউলের ভাত পাকায় দিলে এই যুগে খাওয়ার মতো হয়তো পৃথিবীতে 2-4 জন পাওয়া যাইব, বাংলাদেশে একজনও পাওয়া যাইতো না যে 1 কেজি চাউলের ভাত পাকায় দিলে খাইতে পারবো। তো 1 কেজি সেই জাতি খাইতে পারে না, এই জাতি আর কদ্দুর কি খাইব? আল্লাহ পাক তিমি মাছের খাওয়ায়, একটা তিমি মাছ দৈনিক 100 টন খাদ্য খায়। তিমি মাছ খাদ্য পায় কই? কোন জায়গায় শুনছেন তিমি মাছের থাবর খাইয়া আরেক মাছ আত্মরা হইয়া ভাইসে উঠছে? আর বিজ্ঞানীরা কইছে তিমি মাছের থাবর খাইয়া কইলাম এটা আত্মরা হইছে। কিতাবের মধ্যে আছে তিমি মাছের 100 টন খাবার লাগে। এই তিমি মাছ নদীতে সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ আছে। এই লক্ষ লক্ষ তিমি মাছের যখন পেটে ক্ষুধা লাগে, আল্লাহর পক্ষ থেকে তাদের দিলের মধ্যে ঢাইলা দেওয়া হয়, ও মাছেরা তোমরা অমুক জায়গায় সমুদ্রের মধ্যে একটা স্রোত আছে, ওই স্রোতের মধ্যে যাইয়া হা কইরা থাকো, আমি তোমাদের খানার ব্যবস্থা ওখানে করতেছি। ওখানে তিমি মাছ যাইয়া এইভাবে হা কইরা থাকে, স্রোতে শুধু কেবল গলদা চিংড়ি আইতে থাকে। 100 না, লক্ষ লক্ষ টন দৈনিক চিংড়ি মাছ সমুদ্রের মধ্যে তিমি মাছ খাইয়া বাচ্চা আছে না মেরে দিচ্ছে। তো রাজ্জাককে আর আমগো দেশের মানুষ জন্ম নিয়ন্ত্রণ শুরু করছে। 1 পাঁচাইলের ভাত খাইতে পারে না, হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ শুরু করছে। খাইব কি? আরে বেড়া, চিংড়ি মাছ হয়েছে সবচেয়ে দামি। আমার একদিন একজনে একটা চিংড়ি মাছ হাতিয়ে দিছে। আমি জিজ্ঞেস কি ওইটা কি? এত বড় ব্যাগ। আমি কি এটা কি? হুজুর আপনার লেগে একটা চিংড়ি মাছ। আমি কি এটা কি? কোন চিংড়ি? কয়টা? কয়েকটা। কত দিয়ে আনছেন? 3400। এক চিংড়ি 3400। এটা ব্যাগের ওই নিচে দুরা, আর এটার হাত পাও এই আমনে সামিয়ানাত যাইয়া লাগবো। এটার হাত পাও মোড়াইয়া ব্যাগের মধ্যে বইরা এটা এরম বড় হয়ে গেছে। 3400 একটা চিংড়ি, বুঝেন না কি অবস্থা? তো এই 3400 টাকা দামের যদি একটা মাছ হয় আর লাখ লাখ টন দৈনিক আল্লাহ খাওয়ায়, আমগরে 1 পা খাওয়াইতে পারতো না? এই মিয়ারা পারবনি? আচ্ছা এবার শুনেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ পাক বলেন যত মানুষ কি যত প্রাণী আছে সমস্ত প্রাণীর খাওয়ার জিম্মাদারি আমার। যাই হোক, তাইলে জন্ম নিয়ন্ত্রণ যারা করে তাদের আল্লাহর উপরে, আল্লাহ যে রাজ্জাক, এই রাজ্জাকের উপরে বিশ্বাস নাই, যার কারণে তারা জন্ম নিয়ন্ত্রণ করে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার বড় আব্বা, ওনার 11 ছেলে ছিল, 11 মেয়ে ছিল। জন্ম নিয়ন্ত্রণ করলে আশেক এলাহি আসতো না, মোবারক করিম সাহেব আসতো না। জন্ম নিয়ন্ত্রণ করলে মঞ্জুর আহমদ আসতো না, নাজমুল হক আসতো না, ইসমাইল সাহেব আসতেন না, কারণ সত্য বন্ধ। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম, কোরআনের মধ্যে নামাজ রোজা হইলে আমরা আল্লাহরে মানি। এই ভাই নামাজ পড়তে, হ্যাঁ এইটা আল্লাহর হুকুম মানতে হইব না। আসলেও 2-1 জন মসজিদে আসে। রোজা আইলে কেউ ভাই রোজা রাখতেন না, হ্যাঁ আল্লাহর হুকুম রোজা রাখতে হইব না। চুরির ব্যাপারে যদি কই ভাই চুরি করবেন নি, এটা কি চুরি করতাম না, চুরি করতেন না, চুরি করবেন না তো করবেন কি? আমাদের সমাজে আজকাল চোর নাই কোন জায়গায় এটা বলেন? আমার একজনে বলে, কয় হুজুর আপনি জানেন আমাদের দেশে সব মন্ত্রণালয়ে চুরি হয়? আমি কই না, আমি বিশ্বাস করি না। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা একটা স্লোগান শুনছি। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে ওই জাতি আবার অন্যের ক্ষতি করবো কেমনে? চুরি করলে না অন্যের ক্ষতি হয়, তো এটা করবো কেমনে? এটা না শিক্ষিত মন্ত্রণালয়ে মেট্রিক পাস লোকেরও চাকরি হয় না, এর চেয়ে উপরে লাগে। তাহলে এই শিক্ষিত মানুষ বুঝি চুরি করে? তা একজনে আমারে কয়, হুজুর শিক্ষা মন্ত্রণালয়েও চুরি হয়।
আমি কি এটা কই কি পরে একজনে দূর হুজুরের মজাক করেন না, এটার কারণ কি আমার একটু কম, এটাই আমার শেষ কথা। পরে আমি ওনারে বললাম আমি জানি, আমি বলবো না, কারণ বললে আপনার পছন্দ হইতেও পারে না হইতেও পারে, আমি নিজের ইচ্ছা থেকে বলতাম না। পরে না হুজুর আমরাই বললাম, আপনি বলেন, আমরা শুনতে চাই। কেন আমরা আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না? আমরা চোরে থেকে যাই কেন? এত যে শিক্ষিত হই, আমরা চুরি বন্ধ হয় না। পরে আমি বললাম আমি জানি, কত বলেন, আমরা এটা কিছু মনে করব না। এখন আপনারা কি এটা জানতে চান? জানতে চাইলে আমারে কোন যে হুজুর আপনি বলেন, আমরা এটা জানতে চাই, কারণটা কি বলতাম। আদুডান কে কে জানতে চান? এখন আর আমার দোষ নাই, আপনারা জানতে চান দেখে আমি কই। আমাদের দেশে যারা প্রাইমারি স্কুলও পড়ে, তারা যে স্কুলও যায়, বাসের ভাড়া দেয়? হ্যাঁ, দেয় না। এরা বাচ্চা মানুষ, কি এর ভাড়া দিব? আচ্ছা, প্রাইমারি স্কুলও নাইলে ছোড়ো, হাই স্কুলও যখন উঠছে তখন যে বাসে উঠতে যায়, কোনো বাসের ভাড়া দেয়? হ্যাঁ, বাসে উঠলে কন্ডাক্টররা চায় এই ভাড়া দে। পরে আমি না স্কুলের ছাত্র, পরে ড্রাইভারে থাক রে, এডি ওই অমুক হাই স্কুলের ছাত্র, নিস না থাক। আচ্ছা, যখন মেট্রিক পরীক্ষা দিয়া কেবল কলেজও ভর্তি হয়, এই ভাড়া দেও। কি কয় জানেননি? কথাটা কি কইলি তুই? কারে কয় এটা? কন্ডাক্টর রে। ভাড়া দেও। কথাটা কি কইলি তুই? কেবল কলেজের সামনে আয়। কলেজের সামনে আসলেই না? হ্যাঁ, যোগাযোগ করছে রে, 20-50 জন খারে রয়েছে। কয় কে তোর থেকে বল ভাড়াটা কে খুঁজছে তুই ক। ড্রাইভার রেলওয়ে যায় একদিকে, কন্ডাক্টর রেলওয়ে যায় আরেক দিকে। কি রে, কি অবস্থা? কতে বলে ভাড়া খুঁজছে, তার খবর আছে কে আমরা। আচ্ছা, যেই জাতি প্রাইমারিতে পড়ার হক মেরে দেয়, যেই পড়ালেখায় হাই স্কুলে পড়ার হক মেরে দেয়। কোনো মালিক, আমি বাস ছেড়ে দিছি নবাবপুরতে আপনার কুমিল্লা পর্যন্ত, আমি কি কইয়া দিছি কলেজের ছাত্র উঠলে কইলাম ভাড়া নিবি না, এরা আমার ফোলা বা এরা আমার ভাতিজা, এরা আমার আত্মীয়। বরং রাত যদি হিসাব দিতে যাইয়া ড্রাইভারে ভাড়া কম বুঝাইয়া দেয়, আমি গালাগালি করি, কিরে এত টাকা কম কা? সব কলেজের ছাত্র উঠতে বয়ে রয়েছে, সব হাই স্কুলের ছাত্র উঠতে বয়ে রয়েছে, অন্য মানুষ উঠতেই পারে না। এটি মরবো কবে? কথার কথা এরম কইয়ালায় কিন্তু বদদোয়া। কারণ মালিকে তো দিছে এটা টাকার লেগা, অন্যান্য তো টাকাই না, আমরা উঠতে বইতেই। আচ্ছা, তো যেই জাতি প্রাইমারিতে পড়ার হক মারে, যেই জাতি হাই স্কুলে পড়ার হক মারে, যেইটা জাতি কলেজ ভার্সিটিতে পড়ার হক মারে, এই জাতির কোন মন্ত্রণালয় দিবেন? এই মন্ত্রণালয়ে গান করে লেব খাইয়া। তাহলে ভালো থাকবো কি হইলে? এই ভালো থাকবো কথাটাই হইল কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? উনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, ভারত বাংলাদেশ। আচ্ছা, ভারত পাকিস্তান বাংলাদেশের। আচ্ছা, নাহলে আফগানিস্তান লগে, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা। হ্যাঁ, যদি পৃথিবীতে এখন 350 দেশ থাকে, তাইলে 165 দেশে 135 দেশের মতো দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর একা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কোরআনের শিক্ষায় ওনাকে কোথায় নিয়ে গেছে জানেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। নামাজ পড়াইতে উঠছে, এসার নামাজ পড়াইছে, ফলারে কয়ে দিকে তুমি যে আজকে একটা উঠ বেচছো বলে, জি আব্বা, টাকা দিকো বাসাত কইল আনছে। ওট কত দিয়ে কিনছিলা? কয় এত। কয়টা নেও? লাভের টাকা ওনারা তো কাব্বা হেডা কয় উঠ ফালছিলা কু কাব্বা, বাইতুল মালের গোডাউন আছে না, এই গোডাউনের সাইডে ছেড়ে দিছিলাম, হেন গম চাইল খাইয়া এটা মোড়া তাজা হয়েছে। কয় এই গোডাউনের গম চাইল কি তোমার বাপের না দেশের মানুষের? কয় দেশের মানুষের। কয় তাইলে এই লাভের টাকাটা আমি বাইতুল মালে জমা করে দিতে আসছি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আজকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দূরের কথা,
একটা মেম্বার যদি কোথাও দায়িত্ব নেয়, একজন চেয়ারম্যান যদি কোথাও দায়িত্ব নেয়, একজন উপজেলা চেয়ারম্যান, একজন এমপি, আমাদের দেশটা 92 থেকে 95% মুসলমানের দেশে যদি এরকম কোনো দায়িত্ব নেয়, আগে যদি তার থাকে 1 লাখ টাকা, 1 বছর পরেই তার হয়ে যায় 200 কোটি 300 কোটি টাকা। এই টাকা আসে কোত্থেকে? কারণ আমরা যাদেরকে নেতা বানাই তাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তাদের মধ্যে ন্যূনতম নবীর আদর্শ না থাকার কারণে যেই চেয়ারে বসাইবেন শুধু চুরি আর চুরি। আমরা কি আমাদের সমাজের পরিবর্তন চাই? কে কে চান? আমি আপনাদেরকে কথা দিতে পারি, চান্দিনা থেকে আমার নির্বাচনের কথা চলতেছে। যদি আমি চান্দিনা থেকে নির্বাচন করি আর আপনারা আমাকে নির্বাচিত করেন, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন উপজেলা চেয়ারম্যান, কোন থানার ওসি, কোন ইউনো, কোন টিউনো একটা পয়সা চুরি করতে পারবে না ইনশাআল্লাহ। শেষ কথা, আজকে মসজিদে যদি 1 লাখ টাকা বরাদ্দ আছে সরকারের, 15,000 টাকা রেখে দেওয়া হয়। মাদ্রাসার যদি 1 লাখ টাকা আসে, 15,000 টাকা রেখে দেওয়া হয় লাখে। গোরস্থানের ওয়াল করব, এটার জন্য যদি টাকা আসে, লাখে 15,000 টাকা রেখে দেওয়া হয়। অর্থাৎ যদি 1 কোটি টাকা আসে, 15 লক্ষ টাকা তারা রেখে দেয়। আমি আপনাদেরকে কথা দেই, শুধু মাদ্রাসা, মসজিদ, গোরস্থান এটা না, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, চান্দিনাতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত উপাসনালয় আছে, কোন সরকারি বরাদ্দের 1 টাকা কোন অফিস আপনাদের খাইতে পারবে না। আপনারা পরিপূর্ণ 1 কোটি টাকা 1 কোটি টাকাই পাবেন। যদি অফিসে 5 পাই, 10 পাই, 5,000 টাকা খরচ লাগে, এটা আমি আমার পকেট থেকে দিয়া হইলে পরিপূর্ণ টাকা আমি আপনাদের কাছে হস্তান্তর করব ইনশাআল্লাহ। আমি চাই হযরত ওমরের মতো, আজকে আর ওমর আসবে না, আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দায়িত্ব না নিই, এই দায়িত্ব নিবে কে? নবীজিকে কাল হাসরের ময়দানে এই উত্তর দিবে কে? এই জন্য আমি আসছি, আপনাদেরকে আমি বলে যাই, সিদ্দিকী সাহেব এখানে আছেন, ওনার হাত ধরে আমি বলে যাই, খোদার কসম করে বলি, 1 টাকা আমার দ্বারাতে দুর্নীতি হবে না। 1 টাকা আমার দ্বারাতে কেহ চুরি করে খাইতে পারবে না ইনশাআল্লাহ। আমিও খাবো না, কেউ খাইতে পারবে না। এবার আপনাদের কাছে বিচার। প্রেমচাঁদ রহমতুল্লাহ আলাইহির বংশের আমার অত যোগ্যতা নাই, শুধু নেসবতটা আছে। এই নেসবতের ইজ্জতে আজকে তো কারি সাহেব হুজুর যদি আজকে থাকতেন, উনি এই সিদ্দিকী সাহেবের চেয়ারে বসা থাকতেন, আর আপনাদেরকে বলতেন আমার এই আওলাদরে আপনারা ভোট দিয়ে, সে চুরি করবে না, সে আপনাদের 1 পয়সা মাইরা খাবে না। সারা জীবন তো দিলেন, 54 বছর তো এলডিপি দিলেন, জাতীয় পার্টি দিলেন, বিএনপি দিলেন, আওয়ামী লীগ দিলেন, 54 বছর তো কেবল দিলেন। এইবার একটা ভোট ইসলামকে দিয়ে দেখেন, শান্তি আল্লাহর রহমতে আমাদের কদম ছুঁইব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।